মুখ্যমন্ত্রীর আসনে বসেই আজ সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য 19টি খুশির খবর দিল পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, তো কি খুশির খবর দিল আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই জানেন যখন ভোট হয়েছে তার আগে বিজেপি সরকারের তরফ থেকে যে সংকল্পপত্র ঘোষণা করা হয়েছে, সেই সংকল্পপত্রে একের পর এক সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য নিত্য নতুন প্রকল্পের কথা কিন্তু ঘোষণা করা হয়েছে। এবার আজ নতুন মুখ্যমন্ত্রীর পদে অর্থাৎ শপথ গ্রহণ করার পর শুভেন্দু অধিকারী মোদী সরকারের সেই গ্যারান্টিগুলো পূরণ করার পথে কিন্তু হাঁটতে চলেছে। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে কি বলেছে, অর্থাৎ যে 19টি খুশির খবর দিয়েছে, সেই 19টি খুশির খবরের মধ্যে প্রথম তিনি কি বলেছে, দ্বিতীয় তিনি কি বলেছে, তৃতীয়ত তিনি কি বলেছে, এক এক করে আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে ভিডিওটিতে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। দেখুন, এখানে প্রথমত বলেছে নিম্ন মধ্যবিত্ত মহিলাদের মাসে মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। এই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, সেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কাজ কিন্তু আগামীকাল থেকেই প্রায় আস্তে আস্তে প্রসেস শুরু হয়ে যাবে। পরবর্তী রয়েছে বেকার যুবক যুবতীদের মাসিক 3,000 টাকা করে দেওয়ার যে প্রতিশ্রুতি, সেটাও কিন্তু তিনি পূরণ করতে চলেছে। অর্থাৎ যুব শক্তি প্রকল্পের মাধ্যমে আপনারা 3,000 টাকা করে পাবেন, সেটাও কিন্তু তিনি জানিয়ে দিয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে মাসে 15,000 টাকা দেওয়া হবে সমস্ত যুবক যুবতীদের যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তাদের জন্য কিন্তু এটি একটি দারুণ সুখবর। 5 বছরে 1 কোটি নতুন চাকরির অর্থাৎ কর্মসংস্থান করার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। পরবর্তী বলেছেন 6 মাসের মধ্যে অভিন্ন দেওয়ানি যে বিধি, সেটাও লাগু করে দেবে। সরকারি চাকরিতে মহিলাদের 30% সংরক্ষণও কিন্তু করা হবে। এখানে সরকারি বাসে মহিলাদের ভাড়া যেটা মুকুব, সেটাও কিন্তু তিনি করে দেবেন, তারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নারী নিরাপত্তা দুর্গা সুরক্ষা স্কোয়াড তৈরি করা হবে। অন্তঃসত্ত্বাদের এককালীন 21,000 টাকা করে দেওয়া হবে, এমনটাও তিনি ঘোষণা করেছেন। পরবর্তী সরকারি কর্মী ও পেনশনভোগীদের যে ডিএ ব্যাপারটা নিয়ে এতদিন ধরে আটকে ছিল, সেগুলোও কিন্তু চালু করে দেওয়া হবে। 45 দিনের মধ্যে 7ম পে কমিশনও কিন্তু গঠন করা হবে। পরবর্তী ধান আলু আম চাষিদের থেকে সরাসরি ফসল ক্রয় করা হবে, যাতে কৃষকদের অনেকটাই সুবিধা হয় এবং কৃষকদের থেকে যাতে সরকার একদম সরাসরি সমস্ত কিছু কিনতে পারে, তার ব্যবস্থা কিন্তু এবার করা হচ্ছে। অষ্টম তপশিলি কুমারিলি রাজবংশী যে ভাষা, তার জন্য নতুন ব্যবস্থা নেওয়া হবে। কুপলি ও তাজপুরের গভীর সমুদ্রের বন্দরের ব্যবস্থা করা হবে। পাশাপাশি এখানে বলেছে পাহাড়ের সমস্যা সমাধানের চেষ্টা, পাহাড়ের যে সমস্ত সমস্যাগুলো চলছে সেই সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। দার্জিলিং চাকে বিশ্বে অর্থাৎ ছড়িয়ে দিতে নতুন বোর্ড গঠন করা হবে, যাতে দার্জিলিং চায়ের যে খবর আপনারা প্রত্যেকেই জানেন, দার্জিলিং চা এতটা ভালো, সেই দার্জিলিং চা যাতে বিশ্ব জুড়ে খ্যাতি লাভ করে, তারও ব্যবস্থা করা হবে। উত্তরবঙ্গে এইমস, আইআইটি, আইআইএম, ক্যান্সার হসপিটাল, এগুলো কিন্তু করে দেওয়ার যে প্রতিশ্রুতি, সেটাও কিন্তু তিনি ঘোষণা করেছেন। এখানে ব্যয়ের পর্যটন জোয়ারও কিন্তু দেওয়া হবে। পিএম মৎস্য প্রকল্পের আওতায় মৎস্যজীবীরা যাতে সমস্ত সুযোগ সুবিধা পায়, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে মৎস্যজীবীদের জন্য যে ব্যবস্থা ছিল, তার থেকেও বেশি উন্নত মানের ব্যবস্থা কিন্তু এবার করা হবে মৎস্যজীবীদের ক্ষেত্রে। তো বুঝতেই পারলেন, নতুন সবেমাত্র নতুন মুখ্যমন্ত্রী পদে একদম শপথ গ্রহণ করার পরই তিনি স্পষ্ট বলেছে, এবার কাল থেকেই আমরা লেগে পড়ব মোদী সরকারের যে গ্যারান্টিগুলো দিয়েছিল প্রতিশ্রুতিতে ভোটের আগে, সেই সমস্ত কিছু প্রতিশ্রুতি এবার পূরণের পালা, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, যদি আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন, অবশ্যই বলবেন যে এই প্রকল্পগুলো যদি চালু হয়ে যায়, এই সুবিধাগুলো যদি চালু হয়, তাহলে কেমন হবে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের
আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।